হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লার্কশিপের কিছু আপডেট রয়েছে আমার কাছে, যেটা হচ্ছে গিয়ে তোমার শ্রদ্ধেয় স্যার পিএসসি তিনি তার ইউটিউব চ্যানেলে মানে বলেছেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে, এবং আমি সেই সব কটা কমেন্ট পিএসসি রিগার্ডিং মানে ক্লার্কশিপ রিগার্ডিং যেই কথাবার্তাগুলো হয়েছে, তো সেগুলোই আমি একসাথে কম্পাইল করে তোমাদের সামনে তুলে ধরছি। কোনো একজন পরীক্ষার্থী জিজ্ঞেস করেছিলেন যে স্যার পিএসসি ক্লার্কশিপ মেন্স কবে নাগাদ হতে পারে, একটু জানালে উপকৃত হতাম স্যার। আজ আর 30শে নভেম্বর একটা ডেট সবাই বলছে, এর সত্যতা কতটা? তো উনি বলেছে পুজোর আগে ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম। পুজোর আগে ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে 30শে নভেম্বর ক্লার্কশিপ মেন্স হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যেটা আমি বলেছিলাম যে 30শে নভেম্বর ক্লার্কশিপ মেন্স কিন্তু হবে না, মানে আমি নিজের থেকে গেস করে ওটা বলেছিলাম। যাই হোক, পরের প্রশ্ন বলছে স্যার ডাব্লিউবিসিএস গ্রুপ সি ফাইনাল রেজাল্টের এই সপ্তাহে কি বেরোতে পারে? বললো বিভিন্ন কারণে দেরি হয়, এ সপ্তাহে আর বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, পরের সপ্তাহে বের হচ্ছে। এটা গেল ডাব্লিউবিসিএস গ্রুপ সি। এরপরে বলছি ইন্ডিকেটিভ নোটিশগুলোর ফুল নোটিফিকেশন অক্টোবরে বেরোলে পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী যে পরীক্ষাগুলো ডিসেম্বর মাসে হওয়ার কথা আছে সেগুলো হবে তো স্যার? একজন অ্যাসপিরেন্ট হিসেবে আপনার উত্তরের আশায় রইলাম। উনি বলছে হওয়া সম্ভব নয়, কারণ অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে শুরু করলে একসাথে তো সব বের হবে না, ধীরে ধীরে বের হবে। এইটা হচ্ছে ওনার বক্তব্য। বলছে স্যার প্লিজ ইনফর্ম আস অ্যাবাউট দ্য পাবলিকেশন ডেট অফ ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ ডি রেজাল্ট। তো সেটা বলেছে আগে গ্রুপ সি বেরোবে এবং তারপরে পিএসসি রিগার্ডিং উনি আর একটা কথা বলেছেন, স্যার পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা নাকি 30শে নভেম্বর ঠিক করেছে পিএসসি। অনেক ইউটিউব চ্যানেলে এইরকম বলছে, এটা নিয়ে যদি আপনি সঠিক খবর জানান তাহলে আমাদের দুশ্চিন্তা দূর হয়, ধন্যবাদ। বলছে ক্লার্কশিপের প্রিলিমসের ফল সেপ্টেম্বরের মধ্যে বের হয় কিনা দেখুন, না বের হলে ডিসেম্বরের আগে মেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি বলেছিলাম ডিসেম্বরে, যদি সেপ্টেম্বরে রেজাল্ট বের হয় সেক্ষেত্রে ডিসেম্বরে হতে পারে, এবং আজকে উনি সেইটা রিপ্লাই করেছেন। বলছে আমার যেটা ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে সবার সমস্যা, সেটা হচ্ছে বলছে আমার ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, তাতে আমার ক্লার্কশিপের জন্য পুরনো ওবিসি সার্টিফিকেট দেবো না নতুন বানিয়ে দেবো সেটাই বুঝতে পারছি না, আপনি একটু জানাবেন, খুব চিন্তায় আছে। উনি বলছেন আগের অ্যাপ্লাই করা পরীক্ষার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। তুমি যদি প্রথমে এবিসি এ থাকতে তাহলে ওবিসি এ হিসেবেই তোমাকে ধরা হবে, এবং তুমি যদি তারপরে অ্যাপ্লাইয়ের সময় ওবিসি বি হও তাহলে ওবিসি বি হিসেবেই ধরা হবে। পরে যদি চেঞ্জ হয়ে যায় সেটার কোনো অসুবিধা নেই। বলছে ক্লার্কশিপের শূন্য পদ আনুমানিক 8,000 থাকবে তো? বলছে আপাতত কোনো খবর নেই। বলছে কমে যাওয়ার সম্ভাবনা নেই তো? বললো সেই সম্ভাবনাও ক্ষীণ বলে মনে হয়। আর একটা কথা বলছে স্যার আশা করি, আচ্ছা পিএসসি এটা আমাদের লাগবে না, আমাদের পিএসসির জন্য নয়। আর একটা কথা বলেছে যে পিএসসির নজর রাখুন। হ্যাঁ একটা এই যে আমি এটা একদম রেখে দিয়েছি, দেখো মানে ছবি তুলে। তো সেটা হচ্ছে স্যার পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কি তাহলে সেপ্টেম্বরের লাস্ট উইক? ভ্যাকান্সি কি 9,000 হতে পারে? তো যখন জিজ্ঞেস করলো সেপ্টেম্বরের লাস্ট উইক, তখন বলছে সম্ভাবনা একেবারেই কম, এবং বলছে ভ্যাকান্সি কি 9,000 হতে পারে? তো ভ্যাকান্সি বলছে সেখানে 8,000 তো বটেই। হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে বলছে মিসলেনিয়াসে তো মুখ থুবড়ে পড়লাম, একজন পরীক্ষার্থী কমেন্ট করেছে মিসলেনিয়াসে মুখ থুবড়ে পড়লাম। স্যার যদি দয়া করে বলেন ক্লার্কশিপের মেন্স পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে তাহলে ভীষণ উপকৃত হতাম, এটা একজন বলেছে। তা উনি বলেছেন ক্লার্কশিপ প্রিলিমসের ফল এখনই বের হলো না, এখন ওই মেন্সের তারিখ বলবো কি করে। তবে ক্লার্কশিপ প্রিলিমসের রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বের হওয়ার আশা দূর অস্ত বলেই মনে হয়। ঠিক আছে, এইটা উনি রিপ্লাই করেছেন। আরেকজন বলছে স্যার আমি ক্লার্কশিপের রেজাল্টের অপেক্ষায় আছি, ওবিসি বি হিসেবে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, বর্তমানে আমি ওবিসি এ হয়ে গেছি, তাহলে ক্লার্কশিপের শেষে মেরিট লিস্টে আমি কি সিলেকশন পাবো? তো একজন বলেছে এই ভ্যাকান্সি তো আগের কাজে আগের কাজ বিবেচনা হওয়া উচিত বলে আমার মনে হয়, উনি বলেছেন সেটা। আরেকজন বলছে স্যার ক্লার্কশিপের রেজাল্ট কোন মাসের নাগাদ বেরোবে? বলছে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে, তার মাঝখানে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা একেবারেই নেই। তো বলছে সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরে রেজাল্ট বেরোবে। আর রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বের করতে পারলে, ভালো করে শোনো এই জায়গাটা,
রেজাল্ট কোথায় গেল, তারা একটু জাস্ট, তারা আপাতত কোনো খবর নেই। রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বের করতে পারলেও, ওটা আমার হারিয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে লাস্ট। বলছে রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বের করতে পারলে ডিসেম্বরে পরবর্তী পরীক্ষার ক্ষীণ একটা সম্ভাবনা থাকতে পারে। তো যদি রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বের হচ্ছে, তবে তোমাদের অ্যাজ ইউজুয়াল এক্সাম হয়তো কোথাও গিয়ে মনে হচ্ছে ডিসেম্বরে হবে। যদি সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট না বেরোয়, সেক্ষেত্রে তোমাদের মেন্স হতে জানুয়ারি ফেব্রুয়ারি তো হতেই পারে। তো সেই রকমভাবে প্রিপারেশান নাও। ও এবং যারা যারা এখনও পর্যন্ত পিএসসি ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশান শুরু করোনি, তাদের আমি বলবো তারা ডেলি যে মকগুলো তোমরা যে কোনো ওয়েবসাইটে পাচ্ছ, সেখান থেকে তোমরা ডেলি মকগুলো দাও। আমি আমার নিজের দিক থেকে ফ্রিতে একদম একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, উদ্বোধন একাডেমি বলে। তোমরা এই টেলিগ্রামে গেলেই ওটা উদ্বোধন একাডেমিটা পাবে। উদ্বোধন একাডেমিতে তোমরা জয়েন করলে বা না জয়েন করলে সেটা বিষয় না, তোমরা ফলো করো। এবং সেখানে দেখো একটা ডিসকাশন গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক রয়েছে পিন কমেন্ট বক্সে, সেই ডিসকাশন গ্রুপটায় তোমরা জয়েন করে যাও। আমি ওখানে রেগুলার বেসিসে প্রত্যেক দিন, গতকালকেই শুধু দেওয়া হয়নি, কেননা গতকালকে আমি খুব চাপের মধ্যে ছিলাম, কাজের মধ্যে ছিলাম, আমি বাড়িতে এসে মানে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি দিতে পারিনি কোনো কারণে। আজকে আমি দেব এবং তাতে কিন্তু অনেকে পার্টিসিপেট করছে এবং নিজেদের মতো লেখালেখি করছে। এবার 6টা টপিক তোমার যদি 1 ঘন্টায় শেষ না হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে বলে আমার মনে হয়। তো এখনও পর্যন্ত যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, উদ্বোধন একাডেমি বলে টেলিগ্রাম চ্যানেলটা। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমার যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। যারা যারা চ্যানেলটিকে ফলো করো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে পরীক্ষার জন্য। আর এত পর্যন্ত যেগুলো দিলাম, আমি চেষ্টা করবো এইরকম যদি কোনো আপডেট থাকে, ঠিক এইরকম যদি কোনো আপডেট থাকে, তাহলে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো। এবং ক্লার্কশিপের রেজাল্টের জন্য আমার পক্ষ থেকে, মানে উদ্বোধন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অল দ্য বেস্ট, সবার হয়ে যাক। তো ভালো থেকো সবাই।